2026 সাল। এখন পেজ ওনারদের একটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো রেসপন্স নিয়ে। দেখা যাচ্ছে যে আগে বুস্ট করলে, অ্যাডস করলে, ব্যাড ক্যাম্পেইন যেটাই করেন আর কি, মোটামুটি সেল চলে আসতো, রেসপন্স ভালো থাকতো, সিপিএম কস্ট ভালো থাকতো, অডিয়েন্স একটু চেঞ্জ করে দিলে মানে ভালো একটা আউটপুট আসতো। কিন্তু অ্যাট প্রেজেন্ট এখন হচ্ছে কি যে আপনি অনেক পেজ ওনার আসছে, বারবার এজেন্সি চেঞ্জ করতেছে, নিজে করতেছে, আরেকজনকে দিয়ে করাইতেছে, কিন্তু আউটপুটটা হচ্ছে না ওইভাবে। দেখা যাচ্ছে যে ডলারের টাকাটা তোলাটাই কঠিন হয়ে যাচ্ছে, প্রফিট তো দূরের কথা। তো এই অবস্থায় যেটা আপনারা করতে পারেন এবং খুব কার্যকরী এটা, যে ওই দিন আমি একটা পোস্ট দেখলাম, পোস্ট আসলে আমার কাছে হচ্ছে একটা হাস্যকর হইলো, একটা বাস্তব, যে আগে ব্যবসা করতে হইলে শুধু ব্যবসাই করতো, আর এখন ব্যবসা করতে হলে নাচতে হয়, গাইতে হয়, হ্যাঁ, আর কত কিছু করতে হয়। তাদের একটা রিজন আছে, কারণ সোশ্যাল মিডিয়াটা হইলো কি আপনার এঙ্গেজমেন্টের একটা মাধ্যম। তো এখানে হচ্ছে আপনি যত আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবেন, যত হচ্ছে কি বলে যে পেজের রিচ করাবেন, তত হইলো আপনার সেলসের জন্য একটা ভালো আউটপুট আসবে। তো তাইলে এখন কি করবেন, আমি যেটা পার্সোনালি বলি যে আপনি বিজনেস ব্লগার হয়ে যান। বিজনেস ব্লগার বলতে কি, যেমন অনেক পেজ আছে, যেটা আমি পার্সোনালি, এটা কারো কাছে শোনো না, অনেক পেজ আছে যারা হচ্ছে পেজে মোটামুটি ব্লগিং করতেছে। ব্লগিং বলতে বিজনেস ব্লগিং, যে একটা নিশ রাখলো, যে কি আগে পরে ক্যামেরার পিছে তারা কীভাবে ধরেন হচ্ছে কি বলে ভিডিও শ্যুট করতেছে, ছবি করতেছে, বা হচ্ছে সেলাই করতেছে, প্যাকেজিং করতেছে। তো প্লাস হচ্ছে রিসেন্টলি টপিক নিয়ে কথা বলতেছে, নাচতেছে, গাইতেছে। তো তাদের কিন্তু পেজের রেসপন্সগুলো ভালো হচ্ছে। তো এটা বিষয়টা হচ্ছে যে অবশ্যই একটা রেশিও রাখতে হবে। বিষয়টা এমন না যে আপনি টোটালি হইলো, আবার ধরেন আপনার একটা ধরেন ক্লোথিং পেজ, আপনি ওটাতে কী করলেন যে টোটালি হচ্ছে ব্লগিং পেজ বানায় ফেললেন। তো সেটা করা যাবে না। তো মানে মোটামুটি একটা রেশিও নিয়ে, যাতে হচ্ছে অর্গানিক একটা রিচ ভালো হয়। তো কী করবেন, রেগুলার হচ্ছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার করবেন, উইকলি বা মান্থলি একটা ক্যালেন্ডার করবেন। আর স্পেশালি হইলো হচ্ছে এখন যেমন কন্টেন্ট বানানোর জন্য ChatGPT থেকে একটু হেল্প নেবেন। পাশাপাশি হইলো যারা নতুন, তারা দেখবেন বাংলাদেশের টপ 20টা বা 30টা পেজ আপনি হচ্ছে নাম লিখে রাখেন, ফলো রাখেন, যারা অর্গানিকভাবে হইলো অর্গানিকভাবে আগানো বলতে কি, যে তাদের পেইড মার্কেটিংয়ের চাইতে অর্গানিক রিচগুলো প্রচুর ভালো, বা তাদের পোস্টগুলোতে দেখবেন যে মোটামুটি ক্লায়েন্টরা কমেন্ট করতেছে। তো এইসব পেজ দেখবেন তারা আসলে কিভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে মার্কেটিংটা করতেছে। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু মাথায় রাখেন, 6 মাস ট্রাই করেন, দেখবেন যে আপনারও মোটামুটি ভালো একটা আউটপুট আসবে। আর অর্গানিক রিচ ভালো হইলে সুবিধা হয় যে আপনার পেড মার্কেটিং করলে তখন সিপিএম কস্ট, মানে মেসেজ কস্টটা কমে যায়। এটাতে হয় কি আপনার বার্নটা কম হয়, বার্নটা কম হইলে আপনার বুস্টিং কস্টটা বা অ্যাডের কস্টটা খুব সহজে উঠে আসে। তো বারবার হচ্ছে এজেন্সি চেঞ্জ না করে, বারবার হলে অ্যাড বন্ধ না করে ট্রাই করেন হচ্ছে অর্গানিক কন্টেন্টের দিকে মনোযোগ দেওয়ার জন্য। আপনি যে কন্টেন্টের দিকে মনোযোগ দেন, আপনি বেশি না 6 মাস হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করেন, কন্টেন্ট কোয়ালিটি বাড়ান। অনেকে আছে যে হচ্ছে প্রতিদিন পোস্ট করতেছে, রিলস দিতেছে, কিন্তু কোয়ালিটি একদম লো। দেখেন, লো কোয়ালিটি ভিডিও আমরাও দেখি না, লো কোয়ালিটি ভয়েস আমরাও দেখি না। তো শুরুটা করেন, বিষয়টা এমন না যে আপনি, অনেকে আছে আবার যে ভালো করতে গিয়ে শুরুই করেন, আপনি দিতে থাকেন, কিন্তু ট্রাই করেন হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার দেখে আস্তে আস্তে হচ্ছে ভিডিওর কোয়ালিটিগুলো ভালো করার জন্য। দেখেন যে কোন টাইমে হচ্ছে পোস্ট করলে রিচগুলো ভালো হচ্ছে, কোন টাইমে পোস্ট করলে হচ্ছে এঙ্গেজমেন্টগুলো ভালো হচ্ছে, বা মানুষজন ভালোভাবে হচ্ছে এটারে নিতেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে দেখবেন যে আপনি আস্তে আস্তে আপনার কন্টেন্টটাও আপনার কন্টেন্ট প্লাস হচ্ছে আপনার মেসেজ, পেইড মার্কেটিং সবই একসময় ভালো হয়ে যাবে।